দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না, আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। তো আমরা আশা করব আগামীর বাংলাদেশে ইনসাফের যারা প্রতিনিধি আছে সেই ইনসাফের প্রতিনিধিদেরকেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের পক্ষে অবস্থান নেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, এই পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছি পাথর দিয়ে এই অঞ্চলের মানুষদেরকে হত্যা করতে আমরা দেখেছি। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজির মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতে দেখেছি। আমরা আশা রাখি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কাণ্ডারি আমাদের এইখানকার যিনি আমাদের প্রতিনিধি হাজি এনায়েতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের যে মুক্তি লড়াই, যে লড়াইয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, সেই লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে তারা দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে সমাজের জুলুমতন্ত্রকে ভেঙে দিতে হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তারুণ্যকে নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র নিয়ে তাদের ভাবনা কি, সমাজের ইনসাফ কায়েম করার জন্য তাদের ভাবনা কি, সেটা তারা পরিষ্কার করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের ইতিমধ্যে তরুণরা প্রতিটি ক্যাম্পাসে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তরুণরা ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করে নিয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কাণ্ডারি এবং 11 দলীয় জোটের যে প্রতিনিধিরা আছে তাদেরকে এই দেশের মানুষরা ভূমিধস বিজয়ের মাধ্যমে বিজয় করে নিয়ে এসে বাংলাদেশে ইনসাফ কায়েমে তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? এবং ইতিমধ্যে তরুণরা সিদ্ধান্ত নিয়েছে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ। আপনাদের এ অঞ্চলের যিনি নেতা, ঢাকা 7 আসনের নেতা এনায়েত ভাই, তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। আমরা আশা রাখছি ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে আপনাদের প্রত্যেকটা কমিটমেন্ট তিনি কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।